আজ বৃহস্পতিবার 13ই জ্যৈষ্ঠ 2026 সালের 28শে মে, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বৃহস্পতি শাস্ত্রমতে যেমন দেবতাদের গুরুদেব, আবার আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিবাহিত জীবন, বিবাহ, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, ঐশ্বর্য, আমাদের শরীরের ওজন, এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। তাহলে নৈসর্গিকভাবেই শুভ গ্রহ বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট আপনারা বুঝতেই পাচ্ছেন। কথায় আছে, যার বৃহস্পতি তুঙ্গস্থ তার জীবনে অন্য কোনো গ্রহ নক্ষত্র খারাপ থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত। আর বৃহস্পতির প্রতিকার স্বরূপ বৃহস্পতির এই বীজমন্ত্র জপের থেকে বেটার কিন্তু কিছু হতে পারে না। তৎসত্ত্বেও বলবো, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিলে, শারীরিক কসরত করলে বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায়। আজ চেষ্টা করুন কোনো মন্দিরে দিনের বেলা ছোলার ডাল আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ডোনেট করে দিন বা দান করে দিন। অথবা আজ আপনারা চেষ্টা করুন ফুল্লি সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার। যারা দীক্ষা নিয়ে আছেন তারা খুব গুরুমন্ত্র জপ করুন, গুরুদেবের সেবা করুন। আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু সেবারত যদি থাকেন, তাহলে বৃহস্পতির প্রকৃত অর্থে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে মজবুতি বৃদ্ধি পায় এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে মহিমান্বিত করতে পারি। আজ ভুলেও ব্লু অর্থাৎ নীল রঙের ড্রেস পরিধান করা থেকে আপনারা বিরত থাকুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নিলে শরীর মনের বিকাশ ঘটবে। অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। আজকের দিনে করা কোনো বিনিয়োগ আর্থিক সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা আপনাদেরকে দেবে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। সমাজের অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন, তারা কি বলতে চাইছেন তা থেকে শেখার চেষ্টা করুন। কাজের জায়গা থেকে তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টা করুন এবং এমন কোনো ক্রিয়াকলাপ করুন যেগুলি আপনারা খুবই পছন্দ করেন, তাহলে মানসিক শান্তি আপনারা প্রাপ্তি করবেন। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। আজ প্রত্যেক দিন প্রেমে পড়ার মতো প্রবণতা যদি আপনার থেকে থাকে, ত্যাগ করুন। কাছের মানুষজনদের সঙ্গে তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। আর অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন।